নিজের ব্যবসাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। আপনি কিছু নিয়ম মেনে এবং সেগুলো নিয়মিত চর্চা করলে আপনার ব্যবসায় সফলতা পাওয়া অনেকটাই নিশ্চিত। তাই আজকের ভিডিওতে আমি ব্যবসায় সফল হওয়ার 8টি উপায় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, যে উপায়গুলো কাজে লাগিয়ে আপনার ব্যবসায় সফলতা লাভ করতে পারবেন। ব্যবসায় সফল হওয়ার উপায়গুলোর মধ্যে 1 নাম্বারটি হচ্ছে ব্র্যান্ডিং করা। যে কোনো কোম্পানি বা বিজনেস দাঁড় করানোর পূর্বশর্ত হচ্ছে সেটাকে ব্র্যান্ডিং করা। আপনি যদি মার্কেটে লং টাইম থাকতে চান এবং একটা পরিচিতি লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্র্যান্ডিং করতে হবে। বিজনেস ব্র্যান্ডিং করার কিছু ওয়ে রয়েছে। বর্তমানে ফিজিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট না করে সম্পূর্ণ ডিজিটালি করাটাই সাশ্রয়ী। আপনি আপনার ব্যবসার ব্র্যান্ডিং এর জন্য আলাদা একটা মার্কেটিং বাজেট তৈরি রাখতে হবে এবং ওই বাজেট সম্পূর্ণ ব্র্যান্ডিং এর জন্য খরচ করতে হবে। আপনি ফেসবুক, গুগল কিংবা বিং ইউজ করে আপনার বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন অনেক কম খরচে। এতে করে অনেক ঝামেলা ছাড়াই আপনি আপনার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন। 2 নাম্বার উপায়টি হচ্ছে একটা ফিক্সড বিজনেস প্ল্যান রেডি করা। প্রতিটা বিজনেসেই একটা প্ল্যান থাকে, তবে যাদের প্ল্যান একদম ফিক্সড এবং অটুট থাকে তারাই মূলত শেষ পর্যন্ত সফলতা পায়। বিজনেস রান করার পরে আপনি যদি খুব বেশি প্ল্যান অদল বদল করতে থাকেন, তাহলে আপনার বিজনেসে সফলতা আসা খুবই কঠিন হবে। শুরুতে আপনি যে প্রাইমারি প্ল্যান রেডি করবেন সেটা ফিল আপ করতে হবে। তার জন্য আপনার যতটুকু হার্ডওয়ার্ক বা ডেডিকেশন দেওয়া দরকার সেটা আপনাকে দিতে হবে। এতে করে আপনি আপনার বিজনেস গ্রো করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু জাম্প করতে থাকেন, এই প্ল্যান থেকে ওই প্ল্যানে ঘোরাঘুরি করেন, তাহলে আপনার জন্য সাকসেস পাওয়াটা অনেক দুষ্কর হবে। 3 নাম্বার উপায়টি হচ্ছে অল্টারনেটিভ প্ল্যান রাখা। প্রতিটা ফিক্স প্ল্যানের সাথে একটা অল্টারনেটিভ প্ল্যান থাকা উচিত সব ব্যবসায়ী, কারণ পুরো প্ল্যান যে 100% সঠিকভাবে কাজ করবে সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই আপনি যদি কোনোভাবে আপনার প্রথম প্ল্যান বাস্তবায়ন করতে ব্যর্থ হন, তাহলে যেন আপনি আরেকটা প্ল্যান আঁকড়ে ধরে উঠে দাঁড়াতে পারেন। অল্টারনেটিভ প্ল্যানকে আমরা ব্যাকআপ প্ল্যানও বলতে পারি, কারণ এই প্ল্যান আপনার কোম্পানির খারাপ সময়ে আপনাকে ডিসিশন নিতে সাহায্য করবে। এই প্ল্যান রেডি থাকলে আপনি খুব সহজে আপনার ব্যবসাকে নতুন দিকে একটা মোড় দিতে পারবেন যদি সেখানে কোনো প্রকার সমস্যা হয়। তাই আমি মনে করি সব ব্যবসায়ীকে একটা করে অল্টারনেটিভ প্ল্যান রেডি করা উচিত, যে আমার মূল প্ল্যান সাকসেসফুল না হলে আমি কি করব। 4 নম্বর উপায়টি হচ্ছে বিজনেসের কম্পিটিশন অ্যানালাইজ করে বিজনেস শুরু করা। যে কোনো ব্যবসা শুরু করার আগেই সেই মার্কেটের কম্পিটিশন নিয়ে পূর্ণ ধারণা নেওয়া উচিত। এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনি কাদের সাথে লড়াই করতে যাচ্ছেন। আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যদি ওইরকম খুব বেশি কম্পিটিশন না থাকে, তাহলে আপনি ইতিমধ্যে একটু এগিয়ে আছেন। কিন্তু যদি মার্কেটে অনেক বড় বড় কোম্পানির সিমিলার প্রোডাক্ট সেল করে বা সার্ভিস দিয়ে থাকে, তাহলে সেই মার্কেটের একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনার টিকে থাকা খুবই কঠিন হবে। এরপর 5 নাম্বার উপায়টি হচ্ছে বিজনেসের সাথে জড়িত কাস্টমার কমিউনিটিতে নিজেকে জড়ানো। সাপোজ আপনি ব্যবসা করছেন ইঞ্জেল অয়েল নিয়ে। এখন আপনি যদি আপনার আশেপাশের সবকার কমিউনিটিতে নিজেকে জড়িয়ে নেন, তাহলে অনেক টার্গেটেড কাস্টমারের সাথে পরিচিত হয়ে যেতে পারবেন। আপনি খুব সহজেই তাদের কাছে আপনার বিজনেসের মার্কেটিং করতে পারবেন। এটা খুব স্লো প্রসেস, বা এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা মেথড। পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করে যে কোনো বিজনেসকে প্রমোট করলে সেটা খুবই স্ট্রং মার্কেটিং হয়। তাই আপনার উচিত হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস রিলেটিভ যত কমিউনিটি আছে সেখানে নিজেকে জড়িয়ে ফেলা। সেটা হতে পারে কোনো ফেসবুক গ্রুপ কিংবা হতে পারে কোনো সরাসরি অর্গানাইজেশন। যাই হোক, আপনাকে নিজেকে সেখানে অ্যাক্টিভ রাখতে হবে, মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে। এরপর 6 নম্বর উপায়টি হচ্ছে মার্কেট অ্যানালাইজ করা। মার্কেট অ্যানালাইজ করা একটা বড় একটা ব্যাপার। আপনি হয়তো দেখে থাকবেন বড় বড় কোম্পানি মাঝে মধ্যে অনেক সার্ভে করে থাকে, যা থেকে তারা মানুষের কাছে থেকে ডাটা নেয় এবং তাদের প্রোডাক্ট এবং সার্ভিসে সেই ডাটা অ্যাপ্লাই করে নিজেদের ইমপ্রুভ করার চেষ্টা করে। এই মার্কেট অ্যানালাইজ অনেক স্ট্রং একটা ব্যাপার। আপনাকে ও আপনার সার্ভিস বা প্রোডাক্টের যে মার্কেট রয়েছে সেটা সম্পর্কে যত বেশি সম্ভব জানতে হবে। অ্যানালাইজ করে আপনাকে কাস্টমারের বিহেভিয়ার বুঝতে হবে। এইসব ব্যাপার যখন আপনার নগদর্পণে চলে আসবে, তখনই আপনি খুব সহজেই ব্যবসায় উন্নতি করতে পারবেন। এরপর 7 নম্বর উপায়টি হচ্ছে স্মার্টভাবে ইনভেস্ট করা। ইনভেস্ট, রিইনভেস্ট যে কোনো বিজনেসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি চান আপনার বিজনেস ধীরে ধীরে গ্রো করতে থাকুক, তাহলে সেখানে আপনাকে একবার ইনভেস্ট করে
থেমে গেলেই চলবে না, আপনি রিইনভেস্ট করতে হবে। আর সেটা করতে হবে স্মার্টভাবে। আপনাকে বুঝতে হবে এক্স্যাক্টলি কোন সময় আপনার ইনভেস্ট করা উচিত। এরপর 8 নাম্বার উপায়টি হচ্ছে এমপ্লয়িদের মোটিভেট রাখা। আপনার ব্যবসার সবচেয়ে বড় একটা অংশ হচ্ছে আপনার এমপ্লয়াররা, কারণ তাদের কাজের পারফরমেন্সের উপর আপনার বিজনেসের সফলতা অনেকাংশে নির্ভর করে থাকে। তারা যদি কাজের জন্য মোটিভেটেড ফিল না করে, তাহলে সেটা আপনার ব্যবসার জন্য বিশাল ক্ষতিকর দিক হয়ে দাঁড়াতে পারে। তাই আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার এমপ্লয়িরা সবসময় মোটিভেটেড থাকে। তাদের মোটিভেশন বাড়ানোর জন্য তাদেরকে ভালো অপরচুনিটি দিতে হবে, গোল সেট করে দিতে হবে, যেন সে নির্দিষ্ট গোলে পৌঁছাতে পারলে একটা রিওয়ার্ড পায়। এভাবে আস্তে আস্তে আগাতে হবে। এতে করে আপনার এমপ্লয়িদের মনোবল বৃদ্ধি পাবে এবং তারা কাজে মনোযোগী দিতে পারবে। এই ছিল ব্যবসায় সফল হওয়ার 8টি উপায়। আমি আশা করছি যে একজন ক্ষুদ্র বা মাঝারি আকারের ব্যবসায়ী এই উপায়গুলো কাজে লাগে খুব সহজে অনেক বড় একটা বিজনেস বিল্ড করতে পারবে। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে রিয়েল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।